আসসালামু আলাইকুম। আমরা আইফোন আপডেট করার পরে বা কোনো কারণে আমাদের ফোনের যদি ব্যাটারি ড্রেন খুব বেশি হয় তখন খুব চিন্তিত হয়ে পড়ি। আজকের এই ভিডিওতে আমি কয়েকটি টিপস আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এই টিপসগুলা আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেকটাই ভালো পাবেন, অর্থাৎ আপনার ব্যাটারি ড্রেন আর হবে না। তো চলুন দেখে নিই এই টিপসগুলা কি কি আছে সেগুলা। প্রথম যেটির কথা বলবো সেটা হলো ফোর্স রিস্টার্ট। আমরা আমাদের ফোনটাকে ফোর্স রিস্টার্ট করব এবং ফোর্স রিস্টার্ট করতে গেলে ভলিউম আপ বাটন, ভলিউম মাইনাস বাটন, দেন পাওয়ার বাটন চেপে ধরতে হবে, তাহলে আপনার ফোর্স রিস্টার্ট যে অপশনটা আছে সেটা চলে আসবে। তো আমরা এখান থেকে ভলিউম আপ বাটন, ভলিউম মাইনাস বাটন, দেন পাওয়ার বাটন সাথে সাথে প্রেস করে ধরবো, তাহলে এই অপশনটা চলে আসবে। আমরা এখন এটাকে সোয়াইপ করে দিব। সোয়াইপ করে দিলে আমাদের ফোনটি ফোর্স রিস্টার্ট হবে। দেন আমি যেহেতু ভিডিও করতেছি তাই এখান থেকে আর ফোর্স রিস্টার্ট করলাম না, এটা কেটে দিলাম। আপনারা এইভাবে করে নিলেই হবে। আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু চালু থাকলে এই ফোর্স রিস্টার্টের মাধ্যমে সেটা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় যে টিপসটি শেয়ার করব সেটা হলো অ্যাপসগুলো আপনাকে আপডেট করতে হবে, অর্থাৎ অ্যাপ স্টোরের যতগুলো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করা আছে সবগুলাই আপ টু ডেট করতে হবে। কেন? কারণ হলো আমরা যখন আমাদের ফোন আপডেট করি তখন অনেক অ্যাপস থাকে যেগুলা আমাদের আপডেট করার প্রয়োজন হয়, কারণ আইওএস আপডেট হওয়ার সাথে সাথে অ্যাপ ডেভেলপার কোম্পানি তাদের অ্যাপসগুলো আপডেট করে থাকে। এখান থেকে আমরা অ্যাপস অপশনে ক্লিক করব এবং এখানে দেখব যেগুলো অ্যাপসে আপডেট লেখা আছে সেগুলো আমরা এখান থেকে আপডেট করে নিব। দেখুন এখানে যেরকম এই একটি অ্যাপস আছে, এটা আপডেট করতে বলতেছে, এটা আমরা আপডেট করে নিব। অথবা আমরা একটু নিচে গেলেই দেখব আপডেট অল, এখান থেকে আমরা সবগুলো একসাথেই কিন্তু আপডেট করে নিতে পারবো। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো রিসেট অল সেটিংস। এই সেটিংসটা করে নিলে আপনার ফোনের যদি কোনো আনইউজুয়াল অ্যাপস বা কোনো সেটিংস চালু হয়ে থাকে সেগুলা বন্ধ হয়ে যাবে। এটার কারণে আপনার কোনো ফোনের অ্যাপস বা আপনার কোনো ডেটা ডিলিট হবে না, জাস্ট আপনার সেটিংসগুলো চেঞ্জ হবে। অর্থাৎ আপনার ফোন একবারে নতুন থাকলে যেরকম সেটিংসগুলো থাকতো সেরকম হবে, বাট ডেটাগুলো থেকে যাবে। রিসেট অল সেটিংস করতে গেলে আমরা সেটিংসে যাব এবং সেটিংস থেকে জেনারেল যাব, একটু নিচের দিকে চলে গেলে আমরা দেখতে পাবো ট্রান্সফার অর রিসেট আইফোন। এই অপশনটিতে ক্লিক করব এবং এখানে এই রিসেট যে অপশনটি আছে এই রিসেট অপশনটি আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে রিসেট অল সেটিংস যেটা আছে এটাতে ক্লিক করব। এরপরে আমাদের পাসওয়ার্ড দিলে আমাদের ফোনটি রিসেট হওয়া শুরু হবে। এই রিসেটটা দেওয়ার পরে আপনার ফোনের অ্যাসিস্টিভ টাচ চালু করা থাকলে অ্যাসিস্টিভ টাচটা অ্যাড করা লাগবে, ওয়াইফাইটি কানেক্ট করা লাগবে, ব্লুটুথ কানেক্ট করা লাগবে। এরকম কিছু সেটিংস আছে যেগুলো আপনাকে নতুন করে আবার কানেক্ট করতে হবে। আইফোনের ব্যাটারি ড্রেন হওয়ার মূল কারণ হলো লোকেশন সার্ভিস। আপনার কোনো অ্যাপসের যদি লোকেশন সার্ভিস অন থাকে তাহলে সেটি ব্যাকগ্রাউন্ডে অনেক ডেটা খায় এবং পাশাপাশি আপনার ফোনের ব্যাটারিটা ড্রেন করতে সহযোগিতা করে। তাই আমরা কি করব, এই লোকেশন সার্ভিস অপশনটি বন্ধ করে দিব। কিভাবে? আমরা চলে যাব আমাদের আইফোনের সেটিংস থেকে একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে এই অপশনটি। এইখান থেকে এই যে লোকেশন সার্ভিসেস দেখতে পাচ্ছি এটা আমাদের অন করা থাকে, এটা আমরা কি করব, অফ করে দিব। এটা অফ করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস লোকেশন ব্যবহার করতে পারবে না। তাই এখান থেকে আমরা এতটুকুই কনফার্ম যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ লোকেশন ইউজ করতে পারবে না, তাই আমাদের ব্যাটারি ড্রেন হওয়ার কোনো চিন্তা থাকবে না। সবশেষে যে কথাটি বলবো সেটা হলো আমাদের ফোনে রানিং যে আইওএস ভার্সন আছে এটাকে আমাদের আপডেট করতে হবে। যদি আমাদের নতুন আপডেটটি আসে সেক্ষেত্রে আমাদের দ্রুত এই আপডেটটি করে নিতে হবে। সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে আসার পরে আমরা দেখতে পাবো এখানে আমাদের কোন ভার্সনটি এসে আপডেট করার জন্য বলতেছে। যদি আমাদের রানিং যে আপডেটটি আছে
তার পরের ভার্সন আসে অবশ্যই আমরা সেটা আপডেট করে দিব, বা আমাদের যে আপডেটটা আছে সেটা যদি আপ টু ডেট না থাকে তাহলে আমরা আপডেট করে নিব। এই সেটিংসগুলো আমরা সেট করে নিলে আমাদের ব্যাটারি ড্রেন আর খুব দ্রুত হবে না, অর্থাৎ আমাদের ব্যাটারি ড্রেনটা বন্ধ হবে। আমরা আরামে আমাদের ফোনটি আগের থেকে অনেক বেটার ব্যবহার করতে পারবো। এখানে কিছু কিছু সেটিংস আছে যেগুলো আপনি ভালো ব্যাকআপ পেলে পরে আস্তে আস্তে অন করে দিতে পারেন। এটা ছিল ব্যাটারি ড্রেন দ্রুত হওয়া বন্ধের কার্যকারী কয়েকটি টিপস। এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেকটাই ভালো পাবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।